এই একটা মেয়ের দুঃখ কষ্ট বোঝার মতন কেউ নাই। একটা মেয়ে 18 বছর বয়স হইলে যে মেয়ে বাবার বাড়িতে প্লেট ধুয়ে ভাত খাইতো না, সেই মেয়ে স্বামীর বাড়ি এসে সকালে উঠতে হয়, রান্নাঘরে রান্না করতে হয়, শ্বশুর শাশুড়ি ডাকায় সে ডাকায়, এবং দুই কথা বললেও স্বামীও বোঝাই দেয়, পর কখনো আপন হয় না। স্বামী মেয়েদের দুঃখ কষ্ট বোঝার মতন কিছুই নাই। মেয়েদের একটা খাইতে মন চাইলে শ্বশুর শাশুড়ি খাইতে দেয় না, এবং আগে বাগে রান্না করলে ছেলেদের হাতে পাতে দেয়। এই রকমেরটাই আপনারা আশা করেন, তাই না? আরে যারা মুখোশধারী কিছু কালসাপের বিষাক্ত কিছু নারীরা আছে, আমাকে এইরকমের উল্টা পাল্টা মেসেজ করে। আমরা মেয়ে মানুষ, সব মেয়ে মানুষ আর ছেলে মানুষ এক হয় না আপু, আপনি খালি মেয়েদের দোষ দেন, ছেলেরা তো ভালো মানুষ। ছেলেরা কোথায় ভালো আর মেয়েরা কোথায় ভালো, আজকে আমি প্রমাণ দেবো হাতে কলমে। হয়তো ভাই এখানে আমি কিছু এখানে কিছু ছবি আমি ক্লিক করতে পারতাম, তো করিনি। কারণ কথা হচ্ছে কি, ভাই রে ভাই, তোমার হাজার রূপসিয়ারা গুণ থাকুক, তাতে একটা পুরুষের যায় আসে না। তোমাকে রূপসিয়ারা দেখে তোমাকে ঘরে বউ তুলে নিয়ে আসবে, তারপরে 2 দিন পরে না তোমার রূপসিয়ারা কাজে আসবে না, তোমার দেখবে তোমার ব্যবহার আচার আচরণে। আমাদের মতো কিছু মুখোশধারী মেয়েদের আচার আচরণে পুরুষরা এটা তো পুরাটা পাগল হয়ে যাচ্ছে, দেওনা হয়ে যাচ্ছে। পুরুষদেরকে মাঠ বলের মতো দাম তোমরা খেলে বেড়াইতেছো নারীরা। আজকে আমি প্রতিবাদী ভিডিও বানাই, আজকে বানাই যাব। আমি কে রিপ্লাই ভিডিও বানাইতে চাই না, তারপরও আজকে আমি রিপ্লাই ভিডিও বানাচ্ছি। কারণ হচ্ছে কি, আমাদের সমাজে যেটা ঘটতেছে আমি সেটা নিয়ে বেশি উপস্থাপনা করি, সেটাটাই কথা বলি। পুরুষদেরকে আমাদের সমাজের মেয়েরা এতটা এতটা হেউ করে কথা বলতেছে, এতটা এতটা নির্যাতন করতেছে মানসিক শারীরিক ভাবে, পুরুষ পুরাটা পাগল হয়ে যাচ্ছে। তার ফ্যামিলি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাইড়ে দিচ্ছে, তারপরেও একটা নারীর কাছ থেকে একটা পুরুষ রেহাই পাচ্ছে না। কথাগুলো তিতা হলেও মিষ্টি, একটু মিলিয়ে দেখেন। কারণ হচ্ছে কি, আমাদের সমাজের কিছু শিক্ষিত মেয়েরা হয়েছে, সেই সুশিক্ষিত মেয়েরা স্বামীকে এমনটাই ওইটা দিয়ে আঘাত করে কথা বলতেছে, সেটা বলে ভাষায় প্রকাশ করা যায় না। আরে ভাই এখানে কথায় আসুক আমাদের বর্ষা চৌধুরী আর হচ্ছে কি মুন্না ভাই। মুন্না দেখেন, বর্ষা আপু, আমি মেয়ে, আমি তার সম্পর্কে কথা বলতেছি। বর্ষার আমি শুনছি যে এক এক করে নাকি তার 4টা না 5টা বিয়ে হয়েছে। রাসেলের সাথে সম্পর্ক থাকাকালীনই আবার মুন্না খানের সঙ্গে দেখি কয়দিন ঢলাঢলি কসলা কসলি করতেছে। আরে আল্লাহ, হাতের ভিতর হাত দিয়ে কত তারা টক শোতে তাদেরকে ডাকতেছে, কথা বলতেছে। আমি আমার মনে মনে ভাবতেছি এই বেটি এই জায়গায় কোনো একটা কিছু কাণ্ড ঘটাবে। ঠিকই 2 দিন পরে এই বেটি কাণ্ড একটা ঘটাইছে। আমাদের বাংলাদেশ সারা বিশ্বে অনলাইনে ঢুকার কায়দা নাই এই বেটির জন্য। বেটার গোলা মোলা পুড়িছে, দেখেন মেকআপ ছাড়া আসলে এই বেটিরে দেখেন কিরকম। আর ভাই আমও তো মেকআপ ছাড়াইছে। যে মেয়ের মেকআপ ছাড়া সুন্দরী সেই মেয়ে হচ্ছে প্রকৃতিক সুন্দরী। দেখবেন যে ওই যে কি নায়ক নায়িকাদের সে কিন্তু আমাদের সমাজে অনেক সুন্দরী রূপা জারার ফাফা, এরপরে আরেকজনের ফাফা, জারার ফাফারে ভালো লাগেনি, জারার ফাফারে ডিভোর্স দিয়ে দিয়েছে। তারপরে বেটি আর একটা বিয়ে করেছে, বিয়ে করার পরে তারপরে 2 দিন পরে একটা বাচ্চা হয়েছে। দেখুন ছেলে বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চাটা হয়েছে ঠিক আছে, তুই তো বুঝতেছিস যে আমার স্বামীর ঘর কেমন জিনিস। এইটা 2টা হইতে পারে নাই, বাচ্চা একটা ছোট 1 বছর যাইতে পারে নাই, শোক কামাইতে পারে নাই। এর ভিতর রাসেল মিয়ারে শুনি যে বিয়ে শাদী করি, অনলাইনে হুট করে দেখি যে রাসেলের সাথে গলায় মারা পারি। রাসেল মিয়া এই যে গলার ভিতর চুমো দিয়ে টিয়ে কিস্টিস দিয়ে ছবি পোস্ট করতেছে। হাই আলা, ওই যে দেখেন না, বেশি ডলাডলি কসলা কসলি সম্পর্ক নষ্ট হয়ে যায়। যে ধীরে রান্ধি সুস্থ খায় জুড়লির স্বাদ পাওয়া যায়, একটা কথা আছে মুরব্বীরা বলে। তো দেখেন হাই আলা 2 দিন আগে এই জায়গা উদ্বোধন করতে যাচ্ছে, ও জায়গা যাচ্ছে, 2 জায়গা যাচ্ছে, সে জায়গা যাচ্ছে। 2 দিন পরে আসল কীর্তি কাহিনী নাটক শুরু হয়ে গেছে। রাসেল ও এর বদনাম দেয়, ওরও বদনাম দেয়। 2 দিন অনলাইনে ঢুকার কায়দা নেই। এ শুনি যে আবার রাসেলের বাচ্চাও একটা পেটে হসপিটালে ভর্তি। হ্যাঁ, এই নিয়েও কিছু নাটক টাটক হয়েছে। এরপরে মুন্নার সাথে দেখি ঢলাঢলি কসলা কসলি। এরে বাবা, ঢলাঢলি কসলা কসলি, এর ভিতর দিয়ে হঠাৎ করে আবার শুনি কি যে মুন্নার বাচ্চাও পেটে 3 মাসের বাচ্চা। মুন্না এখন স্বীকার করতেছে না, মুন্না বসে কান্নাকাটি করতেছে, এবার বর্ষাও কান্নাকাটি করতেছে। আর মুন্না যে কথাগুলো পরশুদিনকে রাত্রে যেগুলো কথাগুলো বললো, আর যে পুরুষের সঙ্গে তুই রাত্রে ঘুমাইছিস, অন্য হোটেলে রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করছিস, আরো বিভিন্ন কিছু, আমি এত কিছু বললাম না। সেই বেটা তুই কেমন নারী যে তোকে বলতেছে ওর গালে গন্ধ। হ্যাঁ, বর্ষার গালে গন্ধ, ওর কাছে শোয়া যায় নাকি, ওর কাছে এ করা যায় না, সে করা যায় নাকি? হ্যাঁ, তো দেখেন আমাদের সমাজে পুরুষরা খারাপ না মহিলারা খারাপ, একটু দেখেন। আরে পুরুষ 10 ঘর ভাঙিয়েও আসতে পারে, গড়েও আসতে পারে। আর তুই নারী, তুই তো এক এক করে একটা বাচ্চা ডেলিভারি দিচ্ছিস, হইতেছিস, অনলাইনের মতন আনতেছিস, যাইতেছিস, তো স্বামী একটা যাইতেছে, একটা আসতেছে, একটা যাইতেছে, একটা যাইতেছে। তারপরেও তুই আবার কেন ওইখানে তুই মুন্নার কাছে চলে গেলি? বুঝলাম 8-10 বছর হয়ে গেছে, বেটির একটা প্রয়োজন, একটা